মেকআপ হবে আজকে। তোমাদের সবার সাথে আমি আজকে দেখিয়ে দেবো, জল দিয়ে স্প্রে করে দেখিয়ে দেবো যে ওয়াটারপ্রুফ হচ্ছে কিনা এটা। তো অ্যাট ফার্স্ট আমি মডেলকে কি করলাম, ক্লিনজিং করে নিচ্ছি। আচ্ছা, আমি এবার পুরো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি এটাকে টোনিং করছি। এটা হচ্ছে টু ফেসের হ্যাংওভার 3-in-1, ঠিক আছে? এটা দিয়ে আমি পুরো ফেসটাকে টোন করে দিচ্ছি। আমি ফেসটাকে টোনিং করে নেওয়ার পরে আমি উইশ কেয়ারের ভিটামিন সি পিওর গ্লো ফেস সিরাম দিয়ে আমি ফেসটাকে সিরাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটা পিএসির আইব্রোস ফিলার। এটাকে আমি এই ব্রাশটা দিয়ে, অ্যাঙ্গুলার ব্রাশটাকে দিয়ে আমি ওর আইব্রোসটাকে ফিল করছি। আচ্ছা, এটা একটা টু ফেসের কনসিলার, আই কনসিলার। এটাকে আমরা আই কনসিলার হিসাবে এটাকে করে নেব। এটা অ্যাকোয়াবেস্টের ওয়াটার বেস প্রাইমার ময়েশ্চার, ঠিক আছে? এটা এবার স্কিনে আমি এটা ময়েশ্চারিং করব। ওয়াটারপ্রুফ মেকআপটা করছি, তাই আমাদের ভীষণ এসেন্সিয়াল অ্যাফ্রিজার ম্যাজিক ড্রপ, ঠিক আছে? এটা আমরা প্রাইমার হিসাবে ব্যবহার করব, আর ফাউন্ডেশনের সাথেও মিক্স আপ করে এটা আমরা ব্যবহার করব। দেখো, আফ্রিজার ম্যাজিক ড্রপ। দেন আমরা একটা টু ফেসের প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা একটা স্টোভ ক্রিম ম্যাকের। এই স্টোভ ক্রিমটা এবার প্রাইমারের পরে আমরা ইউজ করে নেব। কিছু জায়গা আমাদের এই কনসিলার প্যালেটটা দিয়ে আমাদের করতে হবে। এটা হচ্ছে কালার কারেক্টার, অরেঞ্জ কালার কারেক্টার আমি ইউজ করছি।
হালকা চোখের নিচে একটুখানি ডার্ক রয়েছে। আঙুলের সাহায্যে আমরা এটাকে ব্লেন্ড করে দিতে পারি। দেখো ফেসের মধ্যে ঠিক এই চিকের এই পাশটা দিয়ে হেয়ার রয়েছে, সো এই হেয়ারগুলোকেও আমরা এটা দিয়ে ঢেকে দিতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা এই কনসিলার প্যালেটটা থেকেই কালার কারেক্টরটা করে নিয়েছি, কিন্তু এখন এই ওর যে স্কিন টোনটা আছে সেই স্কিন টোনের থেকে এক শেড লাইট আমরা এক শেড ডার্ক নিয়ে ওর স্কিনের মধ্যে আমরা দেব। দেখো ফ্রেন্ডস, এই ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে ক্রায়োলনের এই প্যালেটটা আমাদের ভীষণ দরকার। এটা হচ্ছে ডার্মা প্যালেট। এই প্যালেটের থেকে আমরা ওর বেসটাকে সেট করে নেব। 04 ওর শেড আর 064 এই দুটোকে মিক্স আপ করে ওর আমি স্কিন টোন অনুসারে আমি করব। এখানে দেখো আমি এটা ম্যাজিক ড্রপ ইউজ করছি, এখান থেকেই আমি নিচ্ছি। দেখো দেখো স্কিন টোনটার সাথে মেকআপটা ভালোভাবে বসে গেছে, টোনটার সাথেও ভালোভাবে ম্যাচ করে গেছে। আর সব থেকে আসল জিনিস হচ্ছে, যখন আমরা ফাউন্ডেশনটা স্কিনে যখন অ্যাপ্লাই করব তখন ব্রাশের সাহায্যে করো চাই ব্লেন্ডারের সাহায্যে চোখের এই কোণটা ছেড়ে করতে হবে। দেন আমরা ব্লেন্ড করতে করতে যখন এই ব্লেন্ডারের মধ্যে যেইটুকুনি প্রোডাক্টটা থাকবে ফাউন্ডেশনের, সেটা দিয়ে আমরা চোখের নিচে ব্লেন্ড করব। তাহলে চোখের নিচে সেরকমভাবে কোনো প্যাচেস পড়বে না। সবসময় চেষ্টা করা হবে যাতে মেকআপটা সাদা আটা বা সাদা ভূতের মতো না লাগে, একদম যাতে স্কিনের ওপরে খুব সুন্দর স্কিনটার মানে টোনটার ওপরেই থাকে, সেটা সেই রকমভাবেই আমাদের দেখতে হবে। এদিকে মেকআপও হবে কিন্তু একদম স্কিনের সাথে যাতে মিক্স খায় সেই চেষ্টাটাই করতে হবে। লেয়ার ভীষণ কম দিতে হবে, প্রত্যেকটা লেয়ারই একদম থিন হবে, ঠিক না সবকটা লেয়ারই অ্যাপ্লাই করতে হবে, বাট খুব থিন হবে। দেন আমরা এই টু ফেসের কনসিলারটা ইউজ করছি। কনসিলারটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু ব্লেন্ড করতে হবে, কারণ কনসিলারটা যদি স্কিনে বেশিক্ষণ ধরে রেখে দাও ব্লেন্ড না করে, তাহলে কিন্তু পরে মিক্স আপ করতে খুব প্রবলেম হবে। তাই কনসিলারটা দেওয়ার সাথে সাথে চেষ্টা করবে ব্লেন্ড করে দেওয়া। এবার আমি কন্ট্রোল করব, ক্রিম কন্ট্রোল। দেখো এই ডার্মা প্যালেটটা থেকেই আমি DZ2 থেকে আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি কন্ট্রোলটা করতে পারবো। দেখো কপালের যে ক্রিম কন্ট্রোলটা সেটাকে আমরা ব্লেন্ড করার সময় সবসময় পেছন দিকে টানবো, সামনের দিকে টানবো না। দেখে নাও, ঠিক প্রসেসটা এরকম হবে। সামনের দিকে টানলে আমাদের যে ফোরহেডটা আছে সেটা অনেক সময় ব্ল্যাকিশ হওয়ার চান্স থাকে, ওই জন্য আমরা পেছন দিকে টানবো, যেহেতু হেয়ারটা পেছনে। এটা একটা ইনসাইডের ব্লাশার, ক্রিম ব্রাশার। দেখো আচ্ছা, ওর মুখটা যেহেতু একটু রাউন্ড শেপের মধ্যে রয়েছে, তাই আমরা কি করব, ব্লাশারটা করার সময় সবসময় এইখানে গোল করে এই জায়গাটাতে আমরা টানবো। আচ্ছা, এটা একটা আইম্যাজিকের ট্রান্সলেশন পাউডার। এবার ফুল ক্রিম বেস আমরা তৈরি করে নিয়েছি, দেন আমরা আইম্যাজিকের এই ট্রান্সলেশন পাউডারটা দিয়ে আমরা এই মেকআপটাকে সেট করে নেব। ট্রান্সলেশন পাউডারটা আমরা ইউজ করব নেওয়ার পরে, প্রোডাক্টটা নেওয়ার পরে হাতের মধ্যে ঠিক এভাবে নিয়ে নেব।
আর এই ক্রিজ লাইনগুলোতে বেশি করে আমরা পাউডারটা দিয়ে দেব। সেটিং পাউডারটা রাখার পরে আমরা এরকমভাবে ঝেড়ে নেব। এটা পিএসসির একটা সেটিং স্প্রে ফিক্সার, যেটা আমি এই বেসটাকে এখন ফিক্স করে নেব। এটা নাইকার একটা কন্ট্রোল প্যালেট, এখান থেকে আমি পাউডার কন্ট্রোলিং করে নেব। এবার এটা একটা নাইকার ব্লাশার, এবার আমি পাউডার ব্লাশার করব। দেখো ঠিক ব্লাশারটা এরকম হবে। কেন কোনটা দিলে বেশি সুবিধা? হ্যাঁ সেটাই তো। ফেসিস ক্যানাডার কে মাস্কারা। এটা মেবলিনের একটা হাইলাইটার। এটা লরিয়াল প্যারিসের একটা কম্প্যাক্ট। না দেখতে হবে। এটা হচ্ছে মাইক্রো হচ্ছে ফিনিশ মেকআপ ফিক্সার পিএসসির। টু ফেসের একটা হাইলাইটার। না আসলে